রিয়ালের জার্সিতে লা লিগায় টানা ৩ ম্যাচে গোলহীন থাকায় সমালোচনার মুখে চতুর্থ ম্যাচে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, আর সবশেষ ম্যাচে পেনাল্টি থেকে করলেন আরেক গোল। অন্যদিকে ব্রাজিলের জার্সিতে বিবর্ণ ভিনিসিউস রিয়ালের জার্সিতে ফিরেই পেয়েছেন গোল। এই দুই তারকার গোলেই লা লিগায় টানা দ্বিতীয় জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। লা লিগায় প্রথম ৩ ম্যাচের দুটিতে ড্র করে অনাকাঙ্ক্ষিত শুরু করে রিয়াল মাদ্রিদ। এরপর টানা ২ ম্যাচের জয়ে নিজেদের চেনা ছন্দে ফিরতে শুরু করেছে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে নেমে বেশ চ্যালেঞ্জের মুখে পড়ে সফরকারীরা। তবে ভিনিসিয়াস জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে করা গোলে ২-০ ব্যবধানের জয় পায় রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের প্রথমার্ধে দুই দলই একে অপরের রক্ষণে হানা দিলেও কোনো দলই পায়নি গোলের দেখা। এক্ষেত্রে দুই দলের গোলরক্ষকই প্রশংসাপ্রাপ্য। গোল বারেও প্রতিহত হয়েছে দুই দলের শট। সব মিলিয়ে গোল না পাওয়ার হতাশায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধেও ম্যাচের ৫৭তম মিনিটে আর্দা গুলারের জোরালো শট বক্সে সোসিয়েদাদের ডিফেন্ডার গোমেজের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে গোল করতে ভুল করেননি সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের কারণে কিছুটা সমালোচনার মুখে থাকা ভিনিসিউস। চলতি মৌসুমে এটি তার দ্বিতীয় গোল, দুটি গোলই অবশ্য পেনাল্টি থেকে। মিনিট ১০ পর ম্যাচে ফেরার সুযোগ পায় স্বাগতিকরা, কিন্তু তাদের ফ্রি কিক ও হেড দেওয়া বল কোর্তোয়া ক্রসবারের উপর দিয়ে পাঠান। আগের পেনাল্টিতে গোল করা ভিনিসিউস স্বাগতিকদের ডিবক্সের মধ্যে ফাউলের শিকার হলে ভিএআর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। এমবাপ্পের সফল স্পট কিকে ম্যাচের ৭৫ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় দফায় লিড পায় রিয়াল মাদ্রিদ। টানা দ্বিতীয় জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কিছুটা কমেছে রিয়াল মাদ্রিদের। ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ২-এ অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। সাদাতুর রাফি, কালবেলা।